আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। দেখো তোমরা এটা ইসলাম শিক্ষার প্রশ্ন। এটা একটা সরকারি স্কুলের প্রশ্ন। তোমরা এই প্রশ্নটা দেখতে পারো। কারণ ইসলাম শিক্ষা অল্প কটা টপিক। দেখো, ইসলাম শিক্ষায় কিন্তু তোমাদের কোনো দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে না। তো তোমাদের দেখো, তাহলে এখানে তোমাদের রচনামূলক প্রশ্ন দেখো, কুফর কাকে বলে? কুফরের ৬টি অর্থ লেখো। কুফর কিভাবে ঈমানের বিপরীত তা উদাহরণ দিয়ে লেখো। কুফরের কুফল বিষয়টি কোরআনের আলোকে লেখো। তার কুফর সম্পর্কে যা ছিল সব এখানে দিয়ে দিয়েছে। হজ কাকে বলে? বদলি হজ ও সাধারণ হজের মাঝে তিনটা পার্থক্য লিখতে হজে বদলি হজের ৯টা শর্ত লিখতে বলছে। অনুবৎসর সূরা আদ-দুয়ার পরিচয় লিখতে বলছে। শানে নজুল লিখতে বলছে। এই সূরাতে কোন কোন অনুগ্রহের কথা বলা হয়েছে তা উল্লেখ করো। বিদায় হজের প্রেক্ষাপটে উল্লেখ করো। বিদায় হজের এই ১২টি বিষয় নিয়ে উল্লেখ করো। কোরআনের আয়াতের ইঙ্গিতে বিদায় হজ ব্যাখ্যা করো। এটা বানান ভুল করেছে তারা প্রশ্নে। রাবেয়া বশরী রহমতুল্লাহ আলাইহ জন্ম পরিচয়, শিক্ষা জীবন, আধ্যাত্মিক ২টি ঘটনা, অনরম্য জীবনযাপন এই সম্পর্কে লিখতে বলছে। আর রফিক সাহেব সম্পদের মালিক এখানে একটা রফিক সাহেবের নিয়ে একটা প্রশ্ন দিয়েছে। এখানে কিন্তু জাকাত নিয়ে প্রশ্নটা দিয়েছে। এখন তাহলে তোমাদের এইভাবে প্রশ্ন আসবে। এখন আমি তোমাদেরকে বোর্ড থেকে যে তোমাদের প্রশ্নটা আছে এই প্রশ্নটা তোমরা একটু দেখো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ইসলাম শিক্ষা বোর্ড থেকে। এটা কিন্তু বোর্ড থেকে তোমাদের প্রশ্নটা দেওয়া। ওকে, তাহলে বোর্ড থেকে তোমাদের প্রশ্নটা এখান থেকে তোমরা অনেক কিছু কমন পড়বে। যে এখানে তোমাদের দেখো যে এমসিকিউ গুলো আছে, এক কথায় গুলো আছে, তোমরা এগুলো পড়তে পারো। উত্তরগুলো আছে নিচে দেওয়া আছে, উত্তরগুলো তোমরা দেখতে পারবা। এই যে এগুলো এমসিকিউ, এগুলো এমসিকিউ প্রশ্নগুলো দেখো। এক কথায় উত্তর, যে এক কথা উত্তর, উত্তরগুলো এখানে দেওয়া আছে। যে আল কোরআনে কয়টি জান্নাতের নাম পাওয়া যায়, বিভিন্ন বিষয়গুলো আছে। এখন দেখো, এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে। দেখো ৫টা সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো ইম্পর্টেন্ট। এখানে দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন। রচনামূলক ৫টা লিখতে হবে, ৭টা থাকবে, ৫ দশে ৫০। আল্লাহর কাছে তুমি কেন জান্নাতুল ফেরদৌস চাইবে? এই জান্নাত লাভের জন্য তুমি কি কি কাজ অভ্যাসে পরিণত করবে? তারপর এখানে অনেকগুলো বিষয় দেখো আছে। তাহলে খুবই ইম্পর্টেন্ট কিছু এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে। এই যে কোরআন মাজিদে আল কোরআনে হজের নির্দেশ সংক্রান্ত বাণীটির অর্থ লেখো। হজের গুরুত্ব তাৎপর্য লেখো। ওকে, তাহলে এখানে কতগুলো প্রশ্ন, এই যে জাকাত সম্পর্কিত প্রশ্ন আছে। প্রশ্নটা ইসলামের সহমর্মিতার গুরুত্ব কি? এটা হলো তোমাদের লাস্ট অধ্যায়ের প্রশ্ন। তাহলে তোমাদের লাস্ট অধ্যায় খালি একটা প্রশ্নই পড়বা, অন্য কোনো প্রশ্ন তোমাদের পড়ার দরকার নেই। তো সেক্ষেত্রে দেখো, আমি তোমাদেরকে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। তোমরা দেখো, এই যে প্রথম অধ্যায় থেকে কুফর কি, কুফরের পরিণতি। এই যে কেউ যদি কুফরি কাজ করে তাহলে তার পরিণতি কি হবে? অথবা কোন একজন ব্যক্তি দিল যে সে অনেক ইসলামের অনেকগুলো বিষয় বিশ্বাস করে, একটা বিষয় বিশ্বাস করে না, তাহলে তার পরিণতি লেখো। তাহলে বুঝতে হবে যে অনেকগুলো বিষয় বিশ্বাস করলে একটা বিষয় বিশ্বাস করে না, তাহলে ওটা হলো কুফর। যে কোনো একটা বিষয় হলে কুফর হয়ে যাবে। আর যদি নিফাক বলে, কেউ প্রতারণা করবে, ঠকাবে, ভণ্ডামি করবে, তারপর আমানতের খেয়ানত করবে, এই টাইপের কাজগুলো হলো নিফাকের বর্ণনা। ওকে, তাহলে তোমার এই যে কুফর এবং নিফাক, এই দুইটা দিয়ে তোমরা নিফাকের পরিণতি পড়বা, কুফরের পরিণতি পড়বা। দেখো, এবার মাঝের অধ্যায়গুলো আছে। এখানে তুমি দেখো জাকাত নিয়ে পড়বা। 100% তোমার জাকাত দিয়ে প্রশ্ন আসবে। আর কেউ যদি পারো তোমরা হজ নিয়ে করতে পারো, বাট জাকাত দিয়ে কিন্তু 100% প্রশ্ন আসবে। তাহলে তোমরা জাকাত টপিকটা পড়বা। আরেকটা বিষয় শিখে দাও, তোমরা যে ইসলাম শিক্ষার যে টপিকটা পড়বা সেখানে কিন্তু বানায় লেখা যায় অনেক ক্ষেত্রে কিছু জিনিস বিষয়। কারণ যারা মুসলিম তারা, আমরা জানি যে অনেক বিষয়গুলো আমরা এমনিতেই জানি। এখন তুমি এভাবে লিখলে নাম্বার দিবে না। দেখো নাম্বার দিবে না কেন? কারণ তুমি যদি এভাবে লেখো তাহলে তোমাদের কিন্তু দেখো তুমি হাদিস উল্লেখ করতে হবে। কমপক্ষে প্রত্যেকটা প্রশ্ন শেখার সময় বাংলা দিয়ে, মানে আরবিতে কেউ না পারলে প্রয়োজন নেই। আরবিতে না দিলেও ফুল নাম্বার দিবে। ওকে? আরবিতে প্রয়োজন নেই। বাংলাতে লিখলেই ফুল নাম্বার দিবে। আরবিতে না দিলেও চলবে। তুমি বাংলাতে লিখবা। হাদিস দিবা অথবা আয়াত দিবা। সূরার আয়াতের অর্থ দিবা। সূরার আয়াতের অর্থ প্রত্যেক প্রশ্ন, যেমন জাকাত সংক্রান্ত আয়াত আছে, আয়াতের অর্থ যেটা সবচেয়ে ছোট ছোট তোমার কাছে মনে থাকে, এরকম ২টা করে প্রত্যেকটা প্রশ্ন, বড় প্রশ্নের মধ্যে কমপক্ষে মিনিমাম ২টা করে ব্যবহার করবা। সংক্ষিপ্ত তো চেষ্টা করবা, না পারলে সংক্ষিপ্ত তো প্রবলেম হয় না। এখন দেখো, আর এখানে তোমার ৩য় অধ্যায় সূরার মধ্যে দেখো তোমরা সূরা আল ফিল, সূরা আল কাদর, ঠিক আছে? আর প্রশ্নের মাঝে তোমার আদ্য ছিল সূরা আল ফিল, আল কাদর। এগুলো তোমরা কি পড়বা? এগুলো সূরা থেকে তোমরা কি করবা? সূরা থেকে তোমরা তোমরা হলো এই সূরার ব্যাখ্যা পড়বা, শানে নুজুল পড়বা। সূরাটা মাক্কি সূরা না মাদানী সূরা, আয়াত কত, এগুলো জানবে এমসিকিউর জন্য। প্রিয় শিক্ষার্থী দেখো, এবার তোমরা যদি হাদিস থেকে শিখতে চাও তাহলে তোমরা হাদিস থেকে তোমরা একটা হলো বৃক্ষরোপণ সংক্রান্ত হাদিস আছে তোমাদের বইয়ে, দেখো। আর হাদিস নাম্বার ২, এই বৃক্ষরোপণ সমৃদ্ধ হাদিস, এটা তোমরা শিখবা। আর তোমরা ১ নম্বর হাদিসটাও শিখতে পারো। যেটা হলো যে তোমাদের নামাজ সালাত সংক্রান্ত যে হাদিসটা আছে ওটা তোমরা শিখতে পারো। ওকে? ৪র্থ অধ্যায় দেখো। তাহলে ৪র্থ অধ্যায় নিয়ে তোমরা কি শিখবা দেখো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ৪র্থ অধ্যায়ে তোমরা এই যে শ্রমের মর্যাদা নিয়ে শিখবা। ওকে? এই যে মাতা-পিতার প্রতি দায়িত্ব, সন্তানের দায়িত্ব, এটা নিয়ে শিখবা। এই যে পরশ্রী কাতরতা আর মাদকাসক্তি। তোমরা কেউ চাও ঘুষটা নিয়েও শিখতে পারো। তাহলে তোমরা কি করবা? এই যে পরশ্রী কাতরতা, মাদকাসক্তি আর ঘুষ। এই ৩টা বিষয় নিয়ে তোমরা এখানে শিখবা। ওকে? তাহলে তোমাদের কি হবে? এই ৪র্থ অধ্যায়টা শিখা হয়ে যাবে। আর ৫ম অধ্যায়ে তোমরা কি শিখবা দেখো। মহানবী হযরত মুহাম্মদ হযরত মুসা আলাইহিস সালাম, হযরত রাবিয়া বশরী রহমাতুল্লাহ আলাইহ এই বিষয়টা করে দিয়েছে। তোমরা এখান থেকে ৫ম অধ্যায় থেকে তোমরা কি করবা দেখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা এই যে যুদ্ধগুলো সম্পর্কে একটু জানবা, রিডিং পড়বা।
তবে তোমরা এই যে মক্কা বিজয়ের কাহিনীটা পড়বা। মক্কা বিজয় কিভাবে হয়েছিল? যে হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধ সম্পর্কে জানবা, এই বিদায় হজ সম্পর্কে শিখবা। ওকে? আর তোমরা মুসা আলাহিসাল্লামের কাহিনীটা পড়বা, দেখবা তাহলে তোমাদের সব হয়ে যাবে। ওকে?